নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি, সাব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে 3 দিনের মধ্যে আজকে IWL খেলতে মাঠে নামছে কিন্তু ইস্ট বেঙ্গল মেয়েরা। খেলাটা আজকে রয়েছে কল্যাণীর মাঠে, দুপুর 2:30 থেকে খেলাটা হবে। আজকে ইস্ট বেঙ্গলের এগেনস্টে রয়েছে কিন্তু সেতু FC। খেলাটা কিন্তু আজকে দুপুর 2:30 থেকে দেখা যাবে এবং একটা ইউটিউব চ্যানেলে কিন্তু খেলাটা দেখা যাবে। ইন্ডিয়ান ফুটবল বলে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কিন্তু আজকে খেলাটা দেখা যাবে। আমি এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো। কালকে কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস প্রেস কনফারেন্স করেছে, সেখানে তিনি কিন্তু এগেন্স্ট টিমের থেকে নিজের প্লেয়ারদের ক্লান্তি নিয়েই বেশি টেনশনে আছেন, এরকম কিন্তু তিনি বলেছেন। সাফের আগে AFC চ্যাম্পিয়ন্স লিগের মতো এত বড় বড় দুটো টুর্নামেন্ট খেলে এসে প্লেয়াররা তো একটু বিধ্বস্তই আছে এবং ইস্ট বেঙ্গলের মেন প্লেয়ার ফাজিলার পায়েও কিন্তু একটা নিগেল আছে, বেশ কিছু প্লেয়ারের চোট আঘাতও আছে। তো সেই হিসাবে কিন্তু আজকে টিমটা করতে হবে। যাই হোক, এই IWL এর নিয়ম হচ্ছে মোট 3 জন বিদেশি প্লেয়ার কিন্তু রেজিস্টার্ড করানো যাবে। ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু এখন টোটাল 5 জন বিদেশি আছে, সেখানে 3 জন বিদেশি যেহেতু রেজিস্টার্ড হবে, তাই ইস্ট বেঙ্গল ফাজিলা, রেস্টি আর ডিফেন্ডার ওপো কুকে রেজিস্টার্ড করিয়েছে। মৌরিন ওকপালা আর আমনা নাভাবিকে কিন্তু আনরেজিস্টার্ড করে রাখা হয়েছে। তবে তাদের কিন্তু এখনই ছাড়বে না ইস্ট বেঙ্গল, ধরে রাখবে। ইস্ট বেঙ্গলের জন্য ভালো খবর, কিন্তু সঙ্গীতা বাসফোর আবার টিমে ফিরেছে। তাতে এতদিন প্রিয়াঙ্কা দেবী বলে একজন প্লেয়ারের চোট ছিল, তিনিও কিন্তু ফিরেছেন। তো আজকে ইস্ট বেঙ্গলের খেলাটা খুবই ইম্পর্টেন্ট হবে। আশা করব দর্শকরা কিন্তু মাঠে যাবে, প্লাস সবাই খেলাটা দেখবে। এরপর যদি আমরা একটু ISL নিয়ে কথা বলি, তো কালকে আপনাদের বলেছিলাম ফেডারেশন যে কমিটি গড়েছিল তারা একটা প্ল্যান দিয়েছে যে দুটো গ্রুপে এবারের ISL করা হোক, সাথে অনেক কিছু প্ল্যানও তারা দিয়েছিল। তো সেই প্ল্যানগুলো তো AIF এর কাছে চলে গেছিল, সাথে ক্লাবগুলোর কাছেও চলে গেছিল। কিন্তু এরপরে কালকে রাতে একজন ক্লাব কর্তা এমন বাইট দিয়েছে যে অনেক কনফিউশন কিন্তু বেড়েছে। তিনি বলেছেন কোনো ক্লাবের কাছে কোনো খসড়া যায়নি এবং আমরা পাইনি, আর কার কি অধিকার এইসব নিয়েও কিন্তু বিভিন্ন রকম কথা তিনি বলেছেন। তো বন্ধুরা, এতে কনফিউজড হবার কিছু নেই। ক্লাবগুলোকে জাস্ট একটা আইডিয়া দেওয়া হয়েছিল যে এরকম ভাবে একটা লিগ হতে পারে। এতে আপনাদের কি মতামত আপনারা জানান। তো সেগুলো কিন্তু সব মৌখিক ভাবে হয়েছে, কোনো লিখিত কিছু ক্লাবের কাছে কিন্তু যায়নি। এইবার আজকে সেটা হবে। আজকে দিল্লিতে সব ক্লাবগুলোকে নিয়ে কিন্তু একটা মিটিং ডেকেছে ফেডারেশন। এই কমিটি সেখানে কিন্তু থাকবে এবং সাথে থাকবে AIFF সভাপতি, ডেপুটি সেক্রেটারি আর IF এর অনির্বাণ দত্ত, গোয়ার কায়তানো ফার্নান্ডেজ আর কেরালার সভাপতি নাভাস মিরান্ত থাকবে। সাথে কিন্তু অবশ্যই থাকবে ক্লাবগুলোর প্রতিনিধিরা। আজকে দুপুর 2টো থেকে কিন্তু এই মিটিংটা হবে এবং শোনা যাচ্ছে ক্লাবদের লিডার হিসেবে কিন্তু FC গোয়ার রবি পুষ্কর আর দিল্লির ধ্রুব কিন্তু আজকে ফুটবল হাউসে এই আলোচনায় কিন্তু ক্লাবদের লিডার হিসেবে থাকবে। সাথে যে সমস্ত ক্লাবদের প্রতিনিধিরা আজকে দিল্লিতে যেতে পারবে তারা থাকবে এবং যারা যেতে পারবে না তারা কিন্তু অনলাইনে এই মিটিং এ যোগ দেবে। এবং যা খবর আসছে, আজকে এই মিটিং এর পর কিন্তু ISL নিয়ে একটা জট খুললেও খুলতে পারে, কারণ 7-8টা ক্লাব কিন্তু অলরেডি খেলতে রাজি হয়ে গেছে, তারা জানিয়ে দিয়েছে তারা খেলবে। কিন্তু বাকি যে 6-7টা ক্লাব এখনো রাজি হয়নি তাদেরও কিন্তু আজকে রাজি করাতে হবে। তো মিটিং এ সেটা আজকে তাদের বলা হবে। যদি তারা বোঝে, তারা রাজি হয়, তাহলে কিন্তু এইবারের মতো ISL নিয়ে জট খুলে যাবে এবং খেলা শুরু হয়ে যাবে। এবং শোনা যাচ্ছে ফেডারেশন চাইছে ফেব্রুয়ারি নয়, জানুয়ারির 3rd সপ্তাহ থেকে খেলা শুরু করে দিতে। তো আজকের ওপর অনেক কিছু কিন্তু নির্ভর করছে। আজকে যদি মিটিংটা ভালো হয়, সবাই রাজি হয়, তাহলে ভালো ISL হবে। আর যদি রাজি না হয় তাহলে কিন্তু এবারের মতো ISL বন্ধ হয়, বন্ধ নয়তো আই লিগের কিছু টিম নিয়ে এসেও লিগ হতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবার আর একটা বিষয় কিন্তু মিটিং এ আজকে আলোচনা হতে পারে, সেটা হলো টুর্নামেন্টের ফরম্যাট কি হবে। যদি বাংলাতে আর গোয়াতে খেলা হয় তাহলে অনেক টিমই কিন্তু হোম অ্যাডভান্টেজ পাবে না, সেটাও কিন্তু রাজি করাতে হবে ক্লাবদের। প্লাস দুটো গ্রুপ হবে, কোন গ্রুপে কোন টিম পড়বে সেটা নিয়েও তর্ক থাকতে পারে। মোটামুটি যা গ্রুপ আমরা শুনতে পাচ্ছি, কলকাতার গ্রুপটা কিন্তু একটু বেশি টাফ মনে হচ্ছে, কারণ ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, উড়িষ্যা, জামশেদপুর, নর্থ ইস্ট, এই 6টা টিম কিন্তু একই গ্রুপে একদিকে থাকছে, সাথে আর একটা টিম হয়তো নেওয়া হবে। উল্টো দিকে গোয়া, মুম্বাই, পাঞ্জাব, দিল্লি, বেঙ্গালুরু এরা একদিকে থাকবে, এরকম কিন্তু ভাবা হচ্ছে। কেরালা, চেন্নাই আর ইন্টার কাশি এদের কোন গ্রুপে দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু ভাবা হচ্ছে, কারণ ইন্টার কাশি হয়তো এবারে সহজ প্রতিপক্ষ হতে পারে, কারণ এবারে তারা প্রথম ISL খেলছে। তো মোট কথা এইসব নিয়েও কিন্তু আলোচনা হবে, কোনো কিছু কিন্তু এখনো ফাইনাল হয়নি। তো এই শিডিউল নিয়ে টিমেদের সদ উত্তর দিতে হবে, তবেই তো তারা খেলবে। আর একটা বিষয় কিন্তু সদ উত্তর দিতে হবে, সেটা হচ্ছে এই লিগের লং টার্ম ভবিষ্যৎ পরিকল্পনা কি। না শুধুই এই বছরটা নম করে হবে, পরের বছর আবার সেম কেস হবে। কোনো ইনভেস্টর কি আদেও আসবে ভবিষ্যতে, এবং সংবিধানের 3টে পয়েন্ট কি চেঞ্জ হবে। তো এই সব বিষয় কিন্তু ক্লাবরা জানতে চাইবে। তো আজকে যদি এইসব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারে কমিটি এবং শিডিউল নিয়েও যদি ক্লাবরা সন্তুষ্ট থাকে, তবেই কিন্তু এই বছরের লিগটা হবে। এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।